জানেন? মানে মানুষ আসলে কি ডায়েট যারা করে, ডায়েটের মানেটাই তো বুঝে না। ডায়েট মানে কিন্তু একটা খাদ্য তালিকা, যেটা আপনার বডি ওয়েট, আপনার জেন্ডার, আপনার এইজ হিসাবে আপনাকে প্ল্যানটা দেওয়া হয়। যে এইটা এতটুকু ক্যালোরি আপনার ডেইলি নিতে হবে। হ্যাঁ? এখন ক্যালোরি মানে কি? ক্যালোরি ধরেন ২০০০ ক্যালোরি আপনার ডায়েট, কথার কথা ২০০০ ক্যালোরি আপনার রিকোয়ারমেন্ট। এই ২০০০ ক্যালোরির মধ্যে আপনি কতটুকু নিউট্রিশনাল ভ্যালু আপনি ঢুকাইতেছেন, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। ২০০০ ক্যালোরির বাজেট আপনার কাছে আছে। এই ২০০০ ক্যালোরির বাজেট আপনি একটা পিজ্জা খাইয়াও শেষ করে দিতে পারেন। আবার এই ২০০০ ক্যালোরির বাজেট আপনি একই দিনে একই দিনে চিকেন, ফিশ, এগ, বিফ, রাইস, ওটস, পটেটো এই সবকিছু মিলায়েও ২০০০ ক্যালোরির বাজেট পুরা করতে পারেন। বাজেট ফুড করতে পারি, হ্যাঁ, রাইট, আমরা এবং যেটা করি। এবং আপনি এই চিকেন, ফিশ, বিফ রে মজা কইরা আপনার যে ন্যাচারাল মসলা আছে এগুলোতে সুন্দরভাবে কুক করেও আরামে খাইতে পারেন। আপনার পরিমিত পরিমাণে যেটুকু পরিমাণ আপনার দেওয়া আছে ডায়েটে। এটাকে বলা হয় ডায়েট। কিন্তু আমাদের এখানে ডায়েট কথাটা শুনলেই মানুষ মনে করে আইদার আপনার না খেয়ে থাকতে হবে, আর নাহলে আপনি সিদ্ধ খাইতে হবে। সেদ্ধ কারণ খাই। কারণ কোন এক সময় কোন এক বডি বিল্ডারের কাছ থেকে আমি ডায়েট প্ল্যান নিছিলাম, সে যেটা ফলো করছিল হুবহু প্ল্যান আমারে দিয়ে দিছে। হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু বডি বিল্ডার আর জেনারেল মানুষের কাজ তো এক হবে না। ইভেন আমি আমার কোন অ্যাথলেট বয়েল খেতে বলি না। আমি হ্যাঁ, সবাইরে আমি বলি কুক নিজেও করে খাচ্ছি। খাওয়ার জন্য। আপনি তো কুক আমারও করে খান। তাই। খাচ্ছি তো, আমি কুক করে নিজেই তো খাচ্ছি। দেখছি আপনার খাবার আপনি কিভাবে হ্যাঁ, 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 খাইতেছেন, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, সব। কুক করতে মানে তো আর এমন না যে আপনি আধা গ্যালন তেল ঢেলে রেন্দে কুক না, করবেন। না, না, কুক তো। আপনার একটা পরিমাণ দেওয়া আছে তেলের, আপনি ওই পরিমাণ দেওয়া পরিমাণের হচ্ছে মধ্যে কুক তেলের। করেন, হ্যাঁ? এটাই সবার কিন্তু হওয়া উচিত। কারণ আমরা যখন পরিমাণের বাইরে খাবো, তখনই আমাদের বডি আস্তে, আস্তে ফ্যাটে টার্ন করা শুরু করবে। এক্সেসিভ ক্যালোরি টার্ন করে ফ্যাটে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে আপনার সবকিছু ব্যালেন্স করতে হবে। হ্যাঁ? যেমন ঈদের দিন আপনার সেমাই, পায়েস যেগুলা এগুলা না খাইয়াও থাকতে বলতেছি না। আবার সকাল থেকে রাত পর্যন্ত যদি আপনি সেমাই, পায়েস, পোলাও কন্টিনিউ খান, তাহলে কিন্তু আপনার পেটে গ্যাস হবে, আপনি অসুস্থ হইতে পারেন অনেক। হতে হ্যাঁ? পারে। তো ব্যাপারটা হচ্ছে যে ব্যালেন্স করেন সবকিছু, মিষ্টিও খান, লাইফটাকে এনজয় করেন। ঈদের একটা সময় সবসময় আসবে না। তো আপনি সারাদিন টানা জাঙ্ক ফুড না খাইয়া আপনি যদি সকাল বিকাল খান, তাহলে কি হবে জানেন? আপনি ওই খাবারটা এনজয় করতে পারবেন। আপনার গ্যাস ব্লোটিং হবে না, এবং দেখবেন যে এই ঈদের পর কিন্তু প্রতিটা মানুষ ঈদের পরদিন কিন্তু অনেকেই পেটের সমস্যায় ভোগে। কষা, হ্যাঁ, গ্যাস। ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। এটার রিজন হচ্ছে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বিঞ্জিং করা, উল্টাপাল্টা খাওয়া। হ্যাঁ? উল্টাপাল্টা। আর ঈদ আজকে